হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমরা পিডিএফ ফিলেবল ফর্ম তৈরি করা শিখব। তো এই পিডিএফ ফিলেবল ফর্ম তৈরি করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ, অ্যান্ড এই কাজটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আপনারা হয়তো পিডিএফ ফিলেবল ফর্ম দেখে থাকবেন যে এটা কী রকম হয়ে থাকে। আমি সেই ফর্মটি আপনাদের দেখাবো। তো আমরা জানি যে এমএস ওয়ার্ডে বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করা হয়, অ্যান্ড সেগুলোতে আমাদের লিখতে হয়, তাই না? বাট এই যে পিডিএফ ফর্ম, এখানে কিভাবে লিখতে হয়, কিভাবে এই অপশনটা আমাদের রান করে দিতে হবে, কিভাবে আমরা যে টেক্সট ফিল্ডগুলো থাকে সেগুলোকে আমরা এডিটেবল করতে পারবো, সেগুলোতে আমরা লিখতে পারবো, এই সব বিষয়ে কী কী করা যায় না যায় সবগুলোর প্রসেস আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্রথমে দেখে আসি যে পিডিএফ ফর্মটা কী রকম হয়। তো এখানে দেখুন, এটা একটা পিডিএফ ফাইল অ্যান্ড এটা একটা পিডিএফ ফর্ম। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি লিখতে পারবেন। যেমন আমার নাম যদি আমি লিখি নুরুজ্জামান রূপক, আমি এখানে লিখলাম, অ্যান্ড এখানে কিন্তু আমি লিখতে পারলাম, তাই না? আর এমএস ওয়ার্ডে হলে কিন্তু আমরা টাইপ করতে পারতাম, বাট লিখতেও পারতাম কলমে, কিন্তু পিডিএফে সাধারণত লেখা যায় না, রাইট? একটা পিডিএফ ডকুমেন্টে কিন্তু লেখা যায় না। তো এখানে কিন্তু আমরা লিখতে পারছি। এখানে অ্যাড্রেসটা আমরা লিখতে পারি, এখানে ডেট অফ বার্থ লিখতে পারি। এখানে না লিখে দেখুন এই যে ড্রপ ডাউন অ্যারোটা দেখছেন, এখানে ক্লিক করলে আপনারা এখানে একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে পারেন। ওকে, দেন আরও অনেক অপশন আছে, এগুলোর সাথে আমরা স্টেপ বাই স্টেপ পরিচিত হয়ে নেব। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন, আপনারা যখন অ্যাডোবি অ্যাক্রোবেট প্রো ডিসি এই সফটওয়্যারটা ব্যবহার করবেন, তখন দেখবেন টুলস নামে একটা অপশন আছে, হোম অ্যান্ড টুলস। তো এই টুলসে ক্লিক করলে প্রথমের দিকে আমার যদি রাইট সাইডে আপনাদের দেখাই, তো রাইট সাইডে এই যে একটা টুল বার আছে, এখানে কিন্তু আমার প্রিপেয়ার ফর্ম এটা আছে, তাই না? তো আমি এটাকে কেটে দিলাম। প্রথম দিকে আপনাদের এটা থাকবে না এখানে, তখন কিভাবে আনবেন আপনারা এটাকে? এই যে টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করলে এই পেজটাতে আপনাদের টুলগুলো দেখাবে। বিভিন্ন ধরনের পিডিএফকে এডিট করার জন্য অনেক ধরনের টুল আছে। তো এইখানে দেখুন প্রিপেয়ার ফর্ম, এই টুলটাও কিন্তু আছে। তো এটাতে আপনারা জাস্ট অ্যাডে ক্লিক করবেন, তাহলে এখানে চলে আসবে। দেখুন এটা কিন্তু আমার অ্যাড করা আছে, ফিল অ্যান্ড সাইন। এই যে ফিল অ্যান্ড সাইন, এর জন্য এখানে ওপেন লেখা আছে, এখানে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে এই টুলটা। আর এটা কিন্তু অ্যাড করা নাই বর্তমানে, দেখুন এখানে নাই, সো এই জন্য অ্যাড লেখা আছে। তো এখানে যদি আমি অ্যাডে ক্লিক করি, এখানে ওপেন লেখা চলে আসলো এবং এই টুলটা আমাকে এখানে শর্টকাটে দেখাচ্ছে। তাহলে বারবার আমাকে কিন্তু এই টুলসে ক্লিক করতে হবে না এই প্রিপেয়ার ফর্ম টুলটা ব্যবহার করার জন্য। ওকে, সো আমরা এই টুলটা ব্যবহার করব, প্রিপেয়ার ফর্ম, অ্যান্ড এইটা ব্যবহার করে আমরা কিভাবে কাজ করব আমরা সেটাই দেখব। তো চলুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফর্ম আমি তৈরি করে রেখেছি, খুব ছোট একটা ফর্ম। এটার উপরে আমি বেসিক নলেজটা আপনাদের দেব, তারপরে আমরা অ্যাডভান্স কিছু কাজ দেখব। তো এই যে বেসিক ফর্মটা, এটা আমি পরবর্তী লেসনটাতে আমি আপনাদের দেখাতে চাচ্ছি, কারণ একটা লেসন অনেক বড় করলে আপনাদের বুঝতে অনেক অসুবিধা হবে। সো এটা আমরা ভেঙে ভেঙে পরবর্তী লেসনে শিখব। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।